এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, পৃথিবী আমাদের কারো জন্যই আসল ঠিকানা নয়। খুব ক্ষণকালের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, আসার পরে কতদিন থেকে কোথায় যাব, এ ব্যাপারে আমরা অনেকে গাফেল, আমরা উদাসীন। যারাই এই ব্যাপারটি নিয়ে গাফেল এবং উদাসীন, তারাই তাদের ডেস্টিনেশন ভুলে গিয়ে দিগ্ভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য আপনি আপনার গন্তব্য যদি সঠিকভাবে আপনি আপনার গন্তব্যের পথে হাঁটতে চান, তাহলে আপনি কোথা থেকে কিভাবে এসেছেন আর কোথায় যাবেন সেটা আপনাকে জানতে হবে। আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহ তাআলা বলছেন, কোথায় ছিলে, কিভাবে আসলে, চিন্তা ভাবনা করো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না? মানুষের কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, আমাদের অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীনতা থেকে কিভাবে আমাদের অস্তিত্ব হলো, কিভাবে আমাদের পয়দা হলো, কোথা থেকে কিভাবে আমরা আসলাম? রব্বুল আলামিন কোরআনে কারীমের ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ১২ নম্বর আয়াত থেকে সুন্দর করে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার পয়দা হয়েছে। এমন নাপাক পানি, যেই পানি ফোঁটা বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, সেই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার পয়দা হয়েছে। আহারে, দুনিয়াতে আসার পর কত ভাবসাব বেড়ে যায়, অহংকারের চোটে, দাম্ভিকতার চোটে মানুষকে মানুষ মনে করে না, অথচ এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার পয়দা হয়েছে। সেই নাপাক পানি ফোঁটাকে রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এরপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতের পিণ্ড বানালেন। অতঃপর সেই গোশত পিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলেন। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর একটি স্ট্রাকচার দিলেন। আমাদের কোনো নাক ছিল না, মুখ ছিল না, চোখ ছিল না, কান ছিল না, হাত পা ছিল না, কিছুই ছিল না। গোশতের পোশাক পরিধান করানোর পরে রব্বুল আলামিন এবার মায়ের পেটের ভেতরে সুন্দর একটি স্ট্রাকচার দিলেন। হাত দিলেন, পা দিলেন, চোখ কান দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে আল্লাহ তাআলা বলছেন, তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে বানালাম। এরপরে সেখানে আমি তোমাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। ৯ মাস, ১০ মাস, ১০ দিন যাওয়ার পরে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? আসতে বলবেন না, দেখালেন কে? এখানে আসলে ইমিগ্রেশন শেষ হয়ে গেল। ইমিগ্রেশন বুঝেন তো আপনারা? দেশের বাহিরে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট করার পরে বিমান ছাড়ার আগ পর্যন্ত, ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। সেই রুমটার নাম হচ্ছে ওয়েটিং রুম, তাই না? আপনাদের কুমিল্লা থেকে, দেবিদ্বার থেকে ঢাকায় বাস যায় না? টিকিট কাটেন না?
টিকিট কাটার পর কাউন্টারে বসে থাকেন ততক্ষণ বাস ছাড়ে না যতক্ষণ। এই দুনিয়াটা হচ্ছে বাস ছাড়ার আগ পর্যন্ত বসে থাকা টাইমের মতো। দুনিয়াটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, এটা হচ্ছে ওয়েটিং রুমের মতো। আল্লাহ তাআলা বলছেন এই যে মায়ের পেট থেকে বের করে তোমাকে পাঠালাম, এখানে ওয়েটিং রুমের মতো কিছু সময় অবস্থান করবা কিংবা কয়েক বছর অবস্থান করবা, এরপরে তোমাদের পরিণতি কি হবে শোনো। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে তোমরা সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে তোমরা সবাই কবরে চলে যাবে। কবরে ততদিন থাকবে যতদিন না ইসরাফিল সিংহায় ফুৎকার দেয়। আর ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে সকলকে উঠে হাসরের ময়দানে যাওয়া লাগবে। হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন কে? তাহলে বোঝা গেল যেখানে আমরা আছি চিরদিন থাকা যাবে। আমাদের পূর্বপুরুষরা কেউ থাকতে পারে নাই। এখন কত সাল? 2000, সবাই বলেন 2021 সাল। কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে না, দিলের কান দিয়ে। কথাগুলো বুঝতে পারলে আজকে থেকে জীবনে পরিবর্তন আসবে, গতিবিধি কিছুটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য কথাগুলো শোনাচ্ছি, তালাবদ্ধ অন্তরকে খুলে দেওয়ার কথা আমি বলছি। 2021 সাল, 1921 সালে এই পৃথিবীতে বহু মানুষ ছিল। 2021 সালে তাদের অনেকেই কিংবা প্রায় সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করে মাটির নিচে ঘুমিয়ে আছেন। এখন 2021 সাল, 2121 সালে এখানে আমরা যারা আছি কেউ থাকবো? সবাই মাটির নিচে ঘুমিয়ে যাব। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। কেউ থাকবো না, সবাই চলে যাব। এটি হচ্ছে দুনিয়ার সবচাইতে মহাসত্য। এই মহাসত্য অনেকে জানার পরেও দুনিয়ার প্রেমে এত বিভোর হয়েছে যে তার ডেস্টিনেশনকে সে ভুলে গিয়েছে। ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি বহু আগে। পৃথিবীটা হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম, আমাদের জন্য ওয়েটিং রুমের মতো। দেশের বাহিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করে একটি রুমে মানুষ ততক্ষণ বসে যতক্ষণ না বিমান ছাড়ে। ওই রুমে কি সারা জীবন থাকতে পারে? ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত থাকতে পারবে। ঠিক তেমনি ভাবে এখানে আমরা যারা আছি প্রত্যেকেই ইমিগ্রেশন শেষ করে এখন বসে আছে। আপনারা বলবেন হুজুর ইমিগ্রেশন কোন জায়গায় করলাম? সবাই তো এয়ারপোর্টেও এখনো ঢুকতে পারি নাই। মায়ের পেট থেকে যেদিন বের হয়েছি ইমিগ্রেশন শেষ করেই আমরা বের হয়েছি। এখন বসে আছি, দুনিয়াতে আছি। মালাকুল মউত যখন ফ্লাইটটা নিয়ে আসবেন এই ওয়েটিং রুম ছেড়ে দিয়ে পরপারে পাড়ি জমাতে। দেবিদ্বার এলাকার এক লোক ঢাকায় যাবে, বাস কাউন্টার থেকে টিকিট কেটেছে। এখন বাজে রাত 10:22। এটা একটা এক্সাম্পল দিচ্ছি। তার বাস এখান থেকে রাত 2টায় ছাড়বে। কথাগুলো শোনেন। তো সে চিন্তা করলো আমার বাস তো ছাড়বে রাত 2টায়, এখন বাজে 10:15। তো এই 3-4 ঘন্টা কি আর করব। এখন সে পাশের দোকান থেকে একটা খাট কিনলো, পালং কিনলো, এসি কিনলো, আলনা কিনলো, এরপরে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনলো। কেউ একজন বললো কিরে ভাই এগুলো কিনতেছে কেন? কই যে সময় আছে একটু আরাম করি। আচ্ছা বলুন তো, মাত্র 3-4 ঘন্টার জন্য যেই লোক এগুলো কিনবে, আপনি যদি দেখেন আপনি কি তাকে ভালো বলবেন না পাগল বলবেন? কি বলবেন? জবাবটা কিন্তু আপনারাই দিয়েছেন। কেন? কারণ এত কিছু সময় এখানে আছে। কিছু সময় থাকার জন্য কি এত কিছু লাগে? কিছু সময় থাকার জন্য শুধু টিকিটটা হাতে থাকলেই চললো, টিকিট হারালে চলবে? তা আপনিও তো দেবিদ্বারের ওই যাত্রীর মতো, আপনিও মৃত্যু পথযাত্রী হয়ে দুনিয়া নামক কাউন্টারে বসে আছেন। আপনি কখন চলে যাবেন আপনিও জানেন না। ওই যাত্রী জানে তার বাস 2টায় যাবে, আর আপনি জানেনও না আপনার টিকিট কখন। কারণ তথ্য প্রযুক্তি অনেক উন্নত সমৃদ্ধ হয়েছে, ঠিক। ঘরে বসে আমরা দুনিয়ার খবর নিতে পারি, তাও ঠিক। কিন্তু কার জন্য যে কাফনের কাপড় দোকানে রেডি, একজন ছাড়া কেউ জানেন না তিনি কে।
আপনিও তো দুনিয়ার প্রেমে বিভোর হয়ে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার রঙিন তামাশায়, দুনিয়ার রঙিন স্বপ্নে মত্ত হয়ে আপনি ওই নির্বুধ যাত্রীর মতো আপনিও পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। আপনি আপনার নিজের ডেস্টিনেশনকে ভুলে যাচ্ছেন। আপনি যে চলে যাবেন এই চিন্তা চেতনা আপনার মধ্যে কাজ করে না। এই জন্য আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, কারণ পৃথিবীকে আপনি আপনার আপন জায়গা মনে করেছেন। এটি আপনার আপন জায়গা নয়। আপনাকে মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, এই যে ইটালিয়ান টাইলস করাই তা আমার বাড়ি। আপনার বাবাকেও মানুষ বলতো চাচা বাড়ি কোথায়, এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি। সারা জীবন বলেছে এই বাড়িতে থাকতে পারে নাই, এলাহাবাদের কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত জায়গার ভেতরেই তার বাড়ির ঠিকানা হয়েছে। ঠিক অবস্থা আপনারও হবে। আপনি যে বলছেন কুমিল্লা শহরে 2টা বাড়ি, ঢাকায় 1টা বাড়ি, দেশের বাহিরেও আপনি সেকেন্ড হোম করে ফেলেছেন, করেছেন ঠিক, থাকতে পারবেন না, থাকতে পারবেন না। ঢাকাগামী ওই যাত্রী যেমন এখানে সব রেখে যেতে হবে, আপনিও মৃত্যু পদযাত্রী লোক দুনিয়া নামক ওয়েটিং রুমে সবকিছু রেখে, এমনকি নিজের পরনের কাপড় চোপড় খুলে সাদা কাপড় পরে আপনাকে চলে যেতে হবে। কিছু নিয়ে যেতে পারবেন না। এই মৃত্যু আমার আপনার কাছে আসবে কি আসবে না? আলেমেরও মৃত্যু হবে, জালেমেরও মৃত্যু, নাকি আলেমের মৃত্যু হবে না? আলেমেরও মৃত্যু হবে, জালেমেরও। মানুষ কখন জুলুম করে জানেন? যখন সে তার নিজের পরিণতির কথা ভুলে যায়। সবাই মারা যাবে, যারা মানুষের উপরে জুলুম করছে তারাও মারা। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তারাও তো দুনিয়া থেকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করে চলে গিয়েছে। আহারে, পৃথিবীতে কত মানুষ আজ কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের দাদা নানাদের দিকে তাকাও, নমরুদ ফেরাউনের ইতিহাস দেখো, থাকতে পেরেছে? ক্ষমতার মসনদ থেকে কান ধরে টেনে নামিয়ে জুতার বাড়ি খাইয়ে খাইয়ে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই যাবে জিল্লতির সাথে দুনিয়া থেকে যেতে হবে। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়ায়ও বেইজ্জতি আছে। অং সান সূচি তার জ্বলন্ত প্রমাণ। কত নির্যাতন চালিয়েছে। গত সপ্তাহেও ক্ষমতার চেয়ারে ছিল, এই সপ্তাহে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের ভেতরে রয়েছে। ক্ষমতার বাহাদুরি চলবে না। নমরুদ ফেরাউনেরও কম ক্ষমতা ছিল না। ক্ষমতা পেয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যখনই অবস্থান নিল আর দিনপন্থী মানুষগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টেম রুলার চালালো, আল্লাহ তাআলা এমন বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় তাদের ঘটালেন, নমরুদের মতো শয়তানকে ক্ষমতা থেকে নামাইয়া এরপরে ল্যাংরা মশা ভেতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে দুনিয়া থেকে তাকে বিদায় করেছেন কে? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নিবা, কপালে খারাপি থাকলে নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে। আল্লাহ ছাড় দিলেও আল্লাহ কাউকে ছেড়ে দেয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ফেরাউন শেষ তোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে
দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবো? কেউ থাকবো? সকলকেই মৃত্যু পথযাত্রী হওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এই মৃত্যুর কথা আজ আমরা ভুলে গিয়েছি বলেই আমরা আজ দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছি, পথভ্রষ্ট হয়ে গিয়েছি। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য রয়েছে। সবাই বলেন তো কয়টি? মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। মানুষ যেন মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন 3টি সূরার ভিন্ন 3টি আয়াতে একই কথা 3 বার বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। আরবের এক প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুম কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালা, যেই পেয়ালা থেকে সকলেই পান করা লাগবে। আর কবর হচ্ছে এমন একটি বাড়ি, যেই বাড়িতে সকলকেই ঢোকা। প্রত্যেক দিন কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইক থেকে এলান হয়, কত মানুষের মৃত্যুর ঘোষণা শোনা যায়। এই রকম মৃত্যুর ঘোষণা শুনতে শুনতে এমন একটি দিন আসবে, এমন একটা সময় আসবে যখন মসজিদের মাইকগুলো থেকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই দিন আসবে কিনা? এই ফিলিংস কি ভিতরে আসে? প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনি যান, কত মানুষকে দাফন করার জন্য আপনি ছুটে যান। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যখন 4 জন বরযাত্রী আপনার খাটিয়া বহন করে আপনার মরদেহ জানাজার স্থানে নিয়ে যাবে। জানাজা করার পর সবাই মিলে আপনাকে কবরের ভেতরে শোয়াবে। এমন একটি সময় আসবে কিনা? আসবে কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার।
কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই মৃত্যু আমাদেরও আসবে কিনা? কত জানাজায় আপনি গিয়েছেন, একদিন লোকেরা আপনার জানাজায় আসবে। কত মানুষকে দাফন করেছেন আপনি, একদিন লোকেরাও আপনাকে দাফন করে ফেলবে। আমি ফাঁকে একটা কথা বলে ফেলতে চাই, কাতুকুতু মার্কা মানুষগুলো আল্লাহর ওয়াস্তে 20 সেকেন্ডে উঠে যান। আমি এদেরকে সবচেয়ে অপছন্দ করি যারা আলোচনার মাঝখানে উঠে গিয়ে ব্যাঘাত ঘটায়। যারা আমাকে চিনে এরা জানে যে আমি 10 জনকে নিয়ে আলোচনা করি যারা শেষ পর্যন্ত থাকে। যেই সকল লোকেরা ব্যাঘাত ঘটায়, এরকম বিশৃঙ্খলাকারী মানুষগুলো 10 সেকেন্ডে উঠে যান। যদি উঠে না যান, আমি কিন্তু এত গরম মানুষ, এখন উঠলেই কিন্তু স্বেচ্ছাসেবককে দিয়ে ধরাইয়া এখানে আনাবো। ওঠার সুযোগ আছে, এই দাঁড়ান, এখন সুযোগ আছে, 30 সেকেন্ড সময় দিলাম। এই তো উঠে যান, যারা যাবেন চলে যান। এর 30 সেকেন্ড পরে যারা উঠবেন, আমি কিন্তু স্বেচ্ছাসেবক দাঁড়ায় থাকেন এখানে নিয়ে আসবো, বিশৃঙ্খলা ঘটানোর অপরাধে এখানে নিয়ে আসবো। শেষ পর্যন্ত শুনবো তো আমরা ইনশাআল্লাহ। কুরআন শুনলে কার সবচাইতে বেশি লস? কার লস? তো শয়তান কি আপনাকে কুরআন শোনাইয়া তার লস করতে চায় নাকি? এজন্য আপনাকে কাতুকুতু দিচ্ছে, কখন উঠাইতে পারবে। তো কাতুকুতু মার্কার লোকদের আমার দরকার নাই, আমার কোরআনওয়ালা লোক দরকার। মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। 1 নাম্বার কি বললাম? মৃত্যুর স্বাদ সকলকে আস্বাদন করতে। নাম্বার 2 নম্বর হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আসামি ধরার জন্য পুলিশ আসলে আসামি যদি পলায়ন শুরু করে অনেক সময় বেঁচে যায়, কিন্তু মালাকুল মাউত যখন আপনাকে ধরার জন্য আসবে, পালিয়ে কি বাঁচতে পারবেন নাকি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন আর যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে এসে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি গিয়ে কোনো উঁচা টিলার মধ্যে অবস্থান নাও, সেই জায়গায় এসে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। কোরআনে কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তার কবিতায় এমন কিছু লাইন লিখলেন, তার কবিতার সেই লাইনগুলো এই আয়াতের ভাবার্থ হয়ে গেল। তিনি খুব সুন্দর করে লিখলেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু, ওয়া ইয়ুরকা আসবাবাস সামাআ বিসুল্লামি। কবি বলছেন, মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগি সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর কোনো মেডিসিন আছে? মৃত্যুর কোনো মেডিসিন থাকলে মানুষেরা দুনিয়ার সব মেডিসিন রেখে মৃত্যুর মেডিসিন আগে খাইতো যেন মানুষ না মরে।
কারণ না মরার জন্য মানুষ কত কিছু করে, ঠিক না? কিন্তু কোনো মেডিসিন খেয়ে লাভ নাই, মৃত্যু আসবেই আসবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচা যাবে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? ঘটনা একটা তো মনে পড়েছে, বলে ফেলবো, খুব শিক্ষণীয় ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রফেট ছিলেন, নবী ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে একজন লোক এসেছিলেন, লোকটাকে তো চিনলাম না, কোনোদিন তাকে দেখলামও না, এই লোকটার ব্যাপারে আমাকে কিছু বলবেন নাকি? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী, উনি কোনো সাধারণ লোক নন, মালাকুল মউত মানুষের বেশ ধরে আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বলল, এই জন্য তো লোকটাকে দেখে আমি ভীত হয়ে গিয়েছিলাম। এই লোকটা আমার দিকে এমন ভাবে কয়েকবার তাকিয়েছেন, আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন, তার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, লোকটাকে যদি আমি কখনো দ্বিতীয়বার দেখি তাহলে আমি একেবারে বেহুশ হয়েও যাইতে পারি। এই জন্য আপনি আমার একটু উপকার করেন। রব্বুল আলামিন তো বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটি অন্যতম মুজিজা ছিল বাতাসকে আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, বাতাসকে আপনি হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। বাতাসকে তিনি হুকুম করলেন। পরের দিন মালাকুল মউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে আবারও সাক্ষাৎ করতে আসলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কিভাবে তাকিয়েছিলে বলো, কারণ আমার মন্ত্রী তো তোমাকে দেখে ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই লোকটার রূহ বিকেল বেলা হিন্দুস্তান থেকে কবজ করার কথা ছিল। আপনার পাশে লোকটাকে দেখে ভাবলাম বিকাল বেলা লোকটার রূহ কবজ করব হিন্দুস্তান থেকে, সকালবেলা আপনার কাছে কি করে? আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক বিকেল বেলা যখন হিন্দুস্তানে গেলাম, গিয়ে আবার হিন্দুস্তানে লোকটাকে পেয়ে গেলাম, কিছুই বুঝলাম না। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ওগো মালাকুল মউত, আমার মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর থাবা থেকে সে রেহাই পেল না। মৃত্যুর থাবা থেকে রেহাই পাওয়া যাবে? তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, এই মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ ফল। মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে না। যদি রেহাই কেউ পেতেন তাহলে নবীরা পেতেন, কিন্তু নবীরাও মৃত্যুর থাবা থেকে রেহাই পান। আমাদের সকলের বাবা, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাম। তিনি কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহ তার সামনে হাজির করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মানহুম, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই আবনাউ, এরা সবাই তোমার সন্তান, এরা সবাই তোমার বংশধর। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহ, মান হাদা? ওই যে এতগুলো রূহের মধ্যে খুব সুন্দর একটা রূহ দেখা যায়, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে দাউদকে তুমি কি সুন্দর করে বানিয়েছো? ওগো আল্লাহ, আমাকে কত বছর হায়াত দিয়েছো আর আমার ছেলে দাউদকে কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানাহ, তোমাকে 1000 বছর হায়াত দিয়েছে। তিনি বললেন, আমার ছেলে দাউদকে কত বছর দিয়েছো? তিনি বললেন, সিত্তুনা সানা, মাত্র 60 বছর দিয়েছে। আদম আলাইহিস সালাম একটু আপত্তি জানালেন।
আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার এত সুন্দর ছেলে দাউদ, তাকে আপনি মাত্র 60 বছর আপনি হায়াত দিলেন। আল্লাহ, আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন করছি, একটা দাবি জানাচ্ছি, আবেদন করছি, আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলে দাউদকে আরো 40 দাও, তাহলে 60 আর 40 কত হয়? আল্লাহ তাআলা মেনে নিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, 1000 থেকে যদি 40 চলে যায় তাহলে কত থাকে? 960 বছর পরে মালাকুল মউত হাজির। মালাকুল মউত যখন আসলেন, আদম আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি এখন আসছো কেন? আমার তো সময় হয় নাই, কারণ আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ তো বলেছিলেন উমরুকা আলফা সানা, যে তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। মালাকুল মউত তখন বললেন, আপনি তো ভুলে গিয়েছেন, ওই যে আপনার ছেলে দাউদকে আপনি 40 বছর কেটে দিয়েছিলেন, আপনার তো 40 কমে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, না, আমি দেই নাই, কারণ তিনি ভুলে গিয়েছিলেন। নাসিয়া আদম, আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এজন্য তার সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়, আমরা ভুলে যাই না? তিনি বললেন, না না, আমি দেই নাই। এবার মালাকুল মউতের সাথে কথা কাটাকাটি, ঝগড়া শুরু হয়ে গিয়েছে। মালাকুল মউত বললেন যে না, আপনি দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন না। এই ঝগড়াঝাটি দেখে আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে আসো, যেহেতু ঘটনা যা হয়েছে লিখে রাখি নাই, সাক্ষ্য ছিল না, বাদ দাও, এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু রাখো, আর আমার আদমকে আরো 40 বছর দাও। আরো 40 বছর দেওয়া হলো। 1000 বছর শেষ হয়ে যাওয়ার পর তিনি বেঁচে থাকতে পেরেছেন। তাহলে কি বুঝলেন? মৃত্যু থেকে বাঁচা যাবে। আবার দেখেন, বুখারী শরীফে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার স্পেশালিটি ছিল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। এটি বুখারী শরীফের হাদিস। মূসা আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় আসলো, মালাকুল মউতকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। মূসা নরম না গরম? কথা বললেন, নরম না গরম? মালাকুল মউত যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? দেখছেন অবস্থা, কই তুমি কে? মালাকুল মউত বললেন, আমারে চিনেন না? আমারে দেখলেই তো মানুষের অবস্থা খারাপ হয়, আপনি জিজ্ঞেস করেন আমি কে? বললেন, হ্যাঁ, তুমি কে বলো? আনা মালাকুল মউত, আমি মালাকুল মউত। তো কি হয়েছে? দেখছেন অবস্থা? তো কি হয়েছে মানে? আমি তো আপনার রূহ কবজের জন্য আসছি। কয়, তাই? আসো আসো, রূহ কবজ করো। বুখারীর বর্ণনা, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে আসলেন একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ের চোটে চক্ষুটা বের হয়ে গেল। আল্লাহু আকবার! কেমন রাগী নবী, যখন রাগ করতেন পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। ফেরাউনের বংশের এক লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। আল্লাহু আকবার! এবার মালাকুল মউত থাপ্পড় খাইয়া রূহ কবজ করবে দূরের কথা, আল্লাহর কাছে দৌড়াইছে। আল্লাহর কাছে যাওয়ার পর কিচ্ছা শোনাচ্ছি, বুখারীর বর্ণনা, মালাকুল মউত গিলা আল্লাহ তাআলাকে বললেন, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, ওগো আল্লাহ, আপনি আমাকে আপনার এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন, এই লোকটা মৃত্যু চায় না। গিয়েছিলাম তার রূহ কবজের জন্য, উল্টা আমার রূহে কিছু অল্প কিছুর জন্য কবজ করে ফেলতো। আল্লাহ তাআলা বললেন, মূসা, আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত, ফিরে যাও, ইরজি, ফিরে যাও, ফাকুল্লাহু, তাকে গিয়ে বলো, তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে 1 বছর করে আমি তাকে হায়াত বাড়িয়ে দেব। এই সংবাদ যখন মালাকুল মউত এসে মূসা আলাইহিস সালামকে জানালেন, মূসা আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, আচ্ছা বুঝলাম, 1 বছর করে হায়াত বাড়বে, যতগুলো লোম ঢাকবো প্রত্যেকটি লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়ানো হবে। প্রশ্ন হলো, এই হায়াতগুলো যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, মরতে হবে। মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন? মূসা আলাইহিস সালাম বললেন, মরতে যেহেতু হবেই, তাহলে আর দেরি করবো না, আর বেশি হায়াত চাইও না, রূহ কবজ করে ফেলো, আমি আমার মাবুদের সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখলাম? যে মৃত্যু থেকে আল্লাহর নবীরাও রেহাই পান নাই, আপনিও রেহাই পাবেন। তাহলে মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, মৃত্যুর থাবা থেকে বাঁচা যাবে। কি পয়েন্টগুলো কি মনে রাখতেছেন না শুধু এনজয় করতেছেন? 1 নম্বর কি বললাম? মৃত্যুর স্বাদ আপনাকে আস্বাদন করতে হবে। 2 নম্বর, মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। রাতের বেলা পুলিশ আসতেছে, বাঁশি দিল, পুলিশের গাড়ির আওয়াজ শুনছেন, বাড়ি থেকে বের হইয়া দৌড় মারছেন, বাঁচতে পারছেন। কিন্তু মালাকুল মউত আসলে দৌড়াইয়াও কুল পাবেন। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে,
মৃত্যুর থাবা আসলে আর রেহাই পাওয়া যাবে, নবীরাও রেহাই পান। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে the time of death is determined by Almighty Allah and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টা নির্দিষ্ট, আর মৃত্যু কারো পারমিশন নিয়ে আসে না। আপনাদের অফিসে কেউ আসতে হলে নক দেয়, আসবো, আচ্ছা বলেন তো, মালাকুল মউত যখন আসবে আপনাকে এসে বলবে স্যার আমি আসবো, অনুমতি নেবে নাকি? কোনো অনুমতি লাগবে না। আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে 1 ন্যানো সেকেন্ড আগেও আপনার জান কবজ করা হবে না, কিংবা 1 ন্যানো সেকেন্ড পরেও আপনার জান কবজ করা হবে না। যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে আপনার রূহটাকে কবজ করে ফেলবেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। সেই সময় যখন ফুরিয়ে যাবে তখন সেই মৃত্যুর সময়টা বিলম্ব হবে না, কমানো হবে না, একেবারে যথা সময়ে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কথাটা কার? মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো the place of death is determined by Almighty Allah. কোন জায়গায় মারা যাবেন সেই জায়গা, সেই স্থানও ঠিক করে রেখেছেন কে? কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না কোথায় সে মারা যাবে। বাড়ি দেবিদ্দার ঢাকায় মারা যেতে পারে, বাড়ি দেবিদ্দার ফেনীতে মারা যেতে পারে, চট্টগ্রামে মারা যেতে পারেন। কোন জায়গায় মারা যাবেন এটা কেউ জানে? এই মাহফিলের স্টেজে মারা যেতে পারেন, মসজিদে মারা যেতে পারেন, আবার নাচ গানের কনসার্টে মারা যেতে পারেন, নাপাক অবস্থায় মারা যেতে পারেন, পাক অবস্থায় মারা যেতে পারেন, মসজিদে সাজদারত অবস্থায় মারা যেতে পারেন, আবার সুদ ঘুষের কারবার করে করে ওই কারবাররত অবস্থায় মারা যেতে। কিভাবে মারা যাবেন, কোন জায়গায় মারা যাবেন কেউ জানেন? কেউ জানেন? জানেন কে? তাহলে মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম, কোন জায়গায় কে মারা যাবে একজন ছাড়া কেউ জানে না, তিনি কে? মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ। যেই জায়গাতে আমি আপনি মারা যাব ওই জায়গাতে মৃত্যুর সময় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? এটা সুনান তিরমিজির মধ্যে এই হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যার মৃত্যু যেখানে অবধারিত করে রাখা হয়েছে সেখানে আল্লাহ তাআলা মৃত্যুর সময় প্রয়োজন সৃষ্টি করে দেন। ঢাকা মেডিকেল কলেজে আপনার মৃত্যু যদি নির্ধারণ থাকে, এমন রোগ হবে দেবিদ্বারে গেলে বলবে তাড়াতাড়ি ঢাকায় দৌড়া, কারণ ওই ঢাকা মেডিকেল কলেজে আপনার মৃত্যু। মাউন্ট এলিজাবেথে যদি আপনার মৃত্যু নির্ধারিত থাকে, বাংলাদেশের ডাক্তাররা বলবে এরে তাড়াতাড়ি মাউন্ট এলিজাবেথে পাঠাও। ঢাকা চিটাগং হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া যদি নির্ধারিত থাকে, তাহলে ঠিক ওই সময় ঘর থেকে বের করে ওই জায়গায় নিয়ে যাবেন কে? কারণ ওখানেই মৃত্যুর জায়গাটা নির্ধারিত। এই জন্য আল্লাহর কাছে সবসময় হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের হায়াত দিও আর ইজ্জতের মৃত্যু দিও। কিভাবে আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলেন, কিভাবে আপনি আলেম উলামাকে কটাক্ষ করেন, কিভাবে আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান? কপালে খারাপি থাকলে তো জুতার বাড়ি খাইয়া কিংবা প্রস্রাব পায়খানা মানুষ যেখানে করে ওখানের উপরেও মরা লাগতে পারে। হাত তুললে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ইজ্জতের মৃত্যু দাও, ইজ্জতের হায়াত দাও। হাত তুললে দোয়া করেন, আল্লাহ কোরআনওয়ালা লোকদের সাথে থাকার তৌফিক দাও। খালি তো হাত তুললেই বলেন আল্লাহ এটা দাও ওইটা দাও। একটু ভালো দোয়া করেন, কারণ আপনি তো ওই দেবিদ্বারের কাউন্টারে থাকা 5 যাত্রীর মতো যে কিছুক্ষণ পর চলে যাবে, ঠিক কি না? কেউ থাকবেন? কেউ থাকতে পারবেন না। তাহলে মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য জানলাম, মৃত্যুর স্থানে একটি প্রয়োজন সৃষ্টি করে দেন কে? মৃত্যুর 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর ফরমান
মৃত্যুর ফয়সালা কার পক্ষ থেকে আসে? এজন্য ঈমানদাররা মৃত্যুকে কখনো ভয় পায় না। যদি আপনার মৃত্যুর ফয়সালা না থাকে আর আপনাকে মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলে, মারা যাবেন আপনি? যদি আপনার মৃত্যুর ফয়সালা না থাকে, কেউ বুলেট ঢুকায় দেয়, তাও আপনি মরবেন না, কারণ মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমানে হয়। এজন্য আল্লাহর দ্বীনের পথে যারা অটল অবিচল থাকবে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে যারা অটল অবিচল থাকবে, তারা বাতিল শক্তির পরোয়া করবে না। কারণ আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হলে মৃত্যুর সাথে তো আলিঙ্গন করতেই হবে, মৃত্যুকে পরোয়া করা যাবে না। মৃত্যু একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তিনি হচ্ছেন জন্মদানকারী, তিনি হচ্ছেন মৃত্যুদানকারী। যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে, আর যারা আল্লাহর সৃষ্টি মানুষকে ভয় করে সবাই তাদেরকে শুধু ভয় দেখায়। এজন্য আমরা একজনকে ভয় করব, তিনি কে? আমরা কেবল একজনকে ভয় করব, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা ভয় করি কাকে? আমাদের অন্তরে কার ভয়? আল্লাহকে ভয় করলে আমরা কোনো বাতিল শক্তিকে ভয় করতে পারবো। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলবো বলেছিলাম? 8টা। বলছি কয়টা? একেবারে ফাইনালি মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হলো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল আছে? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল দরকার হয়। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এই কথাটা মনে থাকলে তো, এই কথাটা মনে থাকলে তো আপনি নামাজ ছাড়ার কথা না। আপনি মনে করছেন কত আর বয়স, 20-25 বছর, এখানে তো ইয়াং যুবক একেবারে। আপনার মতো কত যুবক যে মারা যায় আপনি কি চোখে দেখেন না? রাতের বেলা ঘুমিয়েছেন, সকালবেলা ফজর আর হয়তো নাও হতে পারে, এটা কি অসম্ভব কিছু? তো কেন নামাজ ছেড়ে দিচ্ছেন? আপনি যে মনে করছেন আপনি বুড়া হবেন, সিরিয়ালি দুনিয়া থেকে যাবেন না, সিরিয়াল মেইনটেইন হয়তো নাও হতে পারে, এর আগেই আপনাকে চলে যেতে হওয়া লাগতে পারে, আপনাকে চলে যেতে হতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, মৃত্যুর যে 8টা বৈশিষ্ট্য বললাম, এই 8টা বৈশিষ্ট্য মনে রাখতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট যদি না হয় তাহলে আমি আর 10 থেকে সর্বোচ্চ 15 মিনিট সময় নিয়ে কার মৃত্যু কিরকম হবে হাদিস শরীফ থেকে তুলে ধরতে চাই। আপনারা থাকতে পারবেন 10-15 মিনিট? 10 থেকে মাত্র 15 মিনিট থাকা যাবে তো? ইউটিউবার ভাইরা টাইটেল কি হবে বলেন তো? মৃত্যুর বৈশিষ্ট্য আর কার মৃত্যু কিরকম হবে, 2 পার্টও করতে পারেন। আবুল তাবুল থাম্বেল আমরা দিব না ইনশাআল্লাহ। আমার এই ইউটিউবার ভাইরা সবাই কিন্তু প্রত্যেকেই দায়ী আল্লাহ, সবাই দায়ী আল্লাহ না? আমরা কথা বলি, প্রচার করি, আর তারা ইন্টারনেটে প্রচার করে। আমরা উভয় গ্রুপ দায়ী আল্লাহ। আমরা কথা বলি আর তারা কি করে? প্রচার করে। তো আমরা যেমন তাকওয়ার ভিত্তিতে কথা বলি, আপনারাও তাকওয়ার ভিত্তিতে মিডিয়াতে কাজ করতে হবে। উল্টাপাল্টা থাম্বেল দিয়ে আমাদের উপরে মুসিবত ফালানো যাবে। কিছু কিছু ইউটিউবার ভাইরা, এটা আপনারা না,
অনেক জায়গায় আছে কিছু কিছু ইউটিউবার ভাইরা বসে থাকে, দেখি হুজুর কোন কথাটা বলে, যে কথাটা পায় ওটা কুট করে রেখে দেয়, ওইটাই থামবেন। এটা আপনারা করবেন না ইনশাআল্লাহ, কারণ আপনাদের পরিচয় আপনারা ইউটিউবার না, আপনারা দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ হয়ে যদি এই ইউটিউবিং জগতে কাজ করেন, এই কাজ কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। 10-15 মিনিট থাকা যাবে তো? আমি বেশি সময় নিয়েছি তাই না? আচ্ছা, এর আগে একটু এক ফাঁকে দিয়ে আর একটা কথা বলে ফেলি। আমাদের দেশে আজরাইল একটা নাম খুব প্রচলিত তাই না? আজরাইল নামে আসলে কি কোনো ফেরেশতা আছে? তা আপনারা বলবেন হুজুর না থাকলে এই নামটা পাইলাম কই? এটাও তো একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। দেখেন, সুপ্রসিদ্ধ 4 জন ফেরেশতাকে আমরা জানি। যেমন একজন হচ্ছেন মিকাইল, যাকে আল্লাহ তাআলা বৃষ্টি বন্টনের দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল, সিংগাই ফুৎকারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। জিব্রিল, তাকে ওহী নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। আর আরেকজন 4 নম্বর ফেরেশতা হলেন এই মালাকুল মউত, যাকে রূহ কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আজরাইল নামটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তো বলবেন হুজুর তাইলে পাইলাম কোথায়? ইহুদি এবং নাসারাদের, ইহুদি এবং খ্রিস্টানদের পণ্ডিত ব্যক্তিদের লেখা অনেক কিতাব থেকে এই নামটি এসেছে, যেগুলোকে বলা হয় ইসরাইলের আয়াত। এজন্য কোরআনের তাফসীর করতে হলে আল মাউদুআত ওয়াল ইসরাইলিয়াত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আমাদের দেশে যারা নিজেদেরকে গরম সুন্নি বলে দাবি করে, আমি দেখেছি লক্ষ্য করে, এরা ইসরায়েলি বর্ণনাগুলো তাদের আলোচনার ভেতরে বেশি বলে। ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলি রেওয়ায়াত দেওয়া যাবে যদি কোরআন হাদিসের সাথে সেটা মিল থাকে, আর কোরআন হাদিসের সাথে অমিল থাকলে সেটা বলা যাবে না। যেমন ইসরায়েলি রেওয়ায়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে কুরবানি করেছিলেন তার নাম ইসহাক। এখন কোরআনে কি ইসহাক না ইসমাইল? আপনি কি ইসহাক বলতে পারবেন? তো এই আজরাইল নামটা এসেছে ইসরায়েলি বর্ণনা থেকে। কোরআন সুন্নাহ মতে, কোরআন হাদিসের ভিত্তিতে এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল। দেখেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাতুস সাজদা এর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর দায়িত্ব কাকে দিয়েছে শুনো। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, যিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তার নাম মালাকুল, তার নাম মালাকুল। এই মালাকুল মউত কি মরবে না? এটা তো সবাইকে মারে, সে কি মরবে না? এই মালাকুল মউত মরবে। কিভাবে মরবে জানেন? সবার রূহ কবজ করার পর, সবার রূহ কবজ করার পর ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত মান বাকিয়া, আর কে কে বাকি আছে? তিনি বলবেন আল্লাহ তোমার ফেরেশতারা বাকি আছে। বলবেন 4 জন ছাড়া, অর্থাৎ তুমি, জিব্রিল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ছাড়া সবগুলোকে মেরে ফেলো। সবার রূহ কবজ করবেন। আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া, আর কে বাকি? মালাকুল মউত বলবে আমরা 4 জন আর আপনি। আল্লাহ বলবেন তুমি আর আমি ছাড়া বাকি 3 জনের কাম শেষ করে ফেলো। ওই 3 জনও শেষ। এরপরে আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া, আর কে? আমি আর আল্লাহ তাআলা বলবেন মুত, এবার তুই মর। মুত, এবার তুই মর। মালাকুল মউত এবার বলবে হায় হায়, আমি তো সারা জীবন সবাইকে মারলাম, আমারে এখন কে মারবে? আল্লাহ তাআলা বলবেন তুই নিজে নিজেই মর। আল্লাহু আকবার। জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে মালাকুল মউত এক বিকট চিৎকার দিবে, এই চিৎকারেই তার মৃত্যু হয়ে যাবে। তাহলে বোঝা গেল যেই মালাকুল মউত সবার রূহ কবজ করছে, এই মালাকুল মউতকেও মোরা একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল, সূরা ইয়াসিন নয়, সূরাতুর রহমান। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহামহিয়ান সত্তাই অবশিষ্ট থাকবেন, তিনি কে? আল্লাহ। আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথায় গেল দুনিয়ার ক্ষমতাসীনরা? লিমানিল মুলকুল ইয়াউম, ক্ষমতা আজ চলবে কার? চলবে কার? আল্লাহ। আপনারা তখন জবাব দিতে পারবেন না, কারণ আমরা কেউ থাকবো না। আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল, আজ কেবল কাহ্হারের ক্ষমতা চলবে। আল্লাহু আকবার।
এই মৃত্যু যন্ত্রণা আমাদের কাছে আসবে। মৃত্যুর যন্ত্রণা খুব সাংঘাতিক যন্ত্রণা। পেটে ব্যথা সহ্য করা যায়, মাথা ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যু যন্ত্রণা সহ্য করা যাবে না। এই মৃত্যু যন্ত্রণা আসলে সকলকে দুনিয়া থেকে একেবারে বিদায় নিতে, এই মৃত্যু যন্ত্রণা খুব সাংঘাতিক হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কয়েকজন সাহাবী মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলেছেন। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু এই মৃত্যু যন্ত্রণার ব্যাপারে বলেছেন, জীবিত কোনো মানুষকে যদি ছুরি কিংবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, কিংবা কোনো জীবিত মানুষকে যদি করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, অথবা জীবন্ত কোনো মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা অনুভব করবে? মৃত্যুর সময় মানুষ তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। আল্লাহু আকবার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একজন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে কেটে 1000 পিস করে ফেলা হয়, কোন জীবিত মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে 1000 টুকরা করা হলেও তার যে কষ্ট হবে, মৃত্যুর সময় মানুষ এর চাইতেও বেশি কষ্ট অনুভব করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার কেমন অবস্থা হয়েছিল শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে চরমভাবে অসুস্থ হয়ে গেলেন। দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়ে হাজির হয়েছেন। খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন, আর খুতবায় দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজ থেকে মসজিদে নববীর সবগুলো দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়ার সবকিছু দিতে চেয়েছিলেন, তার সেই বান্দা দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করে তার মহান রবকে তিনি গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর নবী খুতবায় যখন এই কথা বললেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আবু বকর, বিশ্বনবী তো কার না কার কথা বলেছেন, তুমি কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা হয়তো বুঝো নাই, আল্লাহ তাআলা এই দুনিয়ার সবকিছু তো কেবল একজনকেই দিতে চেয়েছিলেন, তিনি তার হাবিব। আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে বেছে নিয়েছেন। তার মানে হলো আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আমাদেরকে এতিম করে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বুঝতে পেরে বাচ্চা শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী খুতবা শেষ করে ঘরের মধ্যে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও আল্লাহর নবী ইমামতি করেছিলেন। নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। কখনো হুঁশ, কখনো বেহুশ হয়ে যান। এর মধ্যে এশার আজান হয়ে গেল। এশার আজান হয়ে যাওয়ার পর সাহাবীরা মসজিদে নববীতে অপেক্ষমান। আল্লাহর নবী মসজিদে নববীতে হাজির হয়ে নামাজের মধ্যে ইমামতি করবেন, কিন্তু আল্লাহর নবী বেহুশ হয়ে বিছানায় পড়ে আছেন। কিছুক্ষণ পর যখন হুঁশ আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলে পরে এই মসজিদে নববীতে আপনার ইমামতিতে নামাজ শুরু হবে। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, ওযু করার জন্য কিছু পানি নিয়ে আসো। যখনই ওযু করার জন্য তিনি পানি আনতে গেলেন, আল্লাহর নবী এর মধ্যে আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এখন কোন সময়? এশার নামাজের সময় আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো এশার নামাজের সময়, এখনো সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে। আমি তো ওযুর পানি নিয়ে আপনার জন্য এসেছি, আপনি উঠুন, ওযু করুন। আল্লাহর নবী উঠলেন, ওযু করলেন। ওযু করে যখনই তিনি দাঁড়াতে যাবেন,
আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরল। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এখনো কি এশার নামাজের সময়টা বাকি আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো এশার নামাজের সময় বাকি আছে। সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলে পরেই আপনার ইমামতিতে নামাজ শুরু হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, আমার ইমামতিতে আর হয়তো মসজিদে নববীতে নামাজ হবে না। আমার সাহাবী আবু বকরকে বলে দাও, আমার জায়নামাজে যেন আমার স্থলে ইমামতিতে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর অর্ডার মোতাবেক সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে এবার মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন, বাচ্চা শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। তার পেছনে সাহাবীরাও কান্নায় ভেঙে পড়লেন। তারা বুঝতে পেরেছেন বিশ্ব নবীর জায়নামাজে যেহেতু আজ আবু বকর দাঁড়িয়েছেন, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া থেকে আমরা চিরজীবনের জন্য মাহরুম হয়ে গেলাম। নামাজ চলাকালীন অবস্থায় আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী বললেন, আয়েশা গো, এখন কোন সময়? এখনো কি এশার নামাজের সময় আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা তো এখন এশার নামাজ আদায় করছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্যটা আমি আমার নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী নিজের চোখে নামাজের দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, আমার চোখে যে তুমি পানির ফোঁটা দেখছো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ নিশ্চিত করার জন্য আমার নবীর শরীর থেকে উহুদের ময়দানে রক্ত ঝরে পড়েছে। এই নামাজের পরিবেশ কায়েম করার জন্য আমি নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, সাফা পাহাড়ে আমি আমার রক্ত দিয়েছি। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে নামাজের এই সুন্দর দৃশ্য দেখে আমার মনে হলো আমার অনুপস্থিতিতেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতের লোকেরা এভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সোমবার যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, তার জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, আমার জন্য পানির পাত্রে কিছু পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু পানির পাত্রে কিছু পানি নিয়ে আসলেন। বিশ্বনবী তার হাত মোবারককে পানির পাত্রে চুবালেন। এরপরে তার সেই ভিজা হাতকে তার ললাট দেশে তার কপালের মধ্যে দিয়ে মুছলেন, বুকের মধ্যে দিয়ে মুছলেন, আর চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আ'ইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। আল্লাহু আকবার। এই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে কি আসবে না? রব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, এই মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে একদিন আসবে। এই মৃত্যুর যন্ত্রণা হলো সেই যন্ত্রণা যেই যন্ত্রণা থেকে প্রত্যেকটি মুহূর্তে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও। এটি তোমাদের কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন এই মৃত্যুর ধরনটা কার কেমন হবে 5-7 মিনিটে বলি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণার 3টা ধরন আছে। কয়টা ধরন আছে? 3টা ধরন আছে। বৎকার লোকদের মৃত্যু যন্ত্রণা একরকম, নেককারদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম, আর শহীদদের মৃত্যুকালীন অবস্থা আরেক রকম হয়। বৎকার যারা, নাফরমান যারা, গুনাহগার যারা, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবন ভর যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তার রসুলের সঙ্গে নাফরমানি করেছে, আযান হলে পরেই যারা মসজিদে না গিয়ে নামাজ ছেড়ে দিয়েছে,
ইচ্ছা মতো যারা সুদ ঘুষের কারবার করেছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে, এই সকল কোরআন বিরোধী ইসলাম বিরোধী নাফরমান গুনাহগার পাপিষ্ঠ লোকদের মৃত্যুর সময় যখন এসে যাবে, মালাকুল মাউত জাহান্নাম থেকে জাহান্নামের কিছু ফেরেশতা আর জাহান্নামের কাফন নিয়ে লোকটার কাছে আসবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মালাকুল মাউত এসে তার শিয়রের পাশে, মাথার পাশে এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্র ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা তখন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। মালাকুল মাউত যখন তার রূহ কবজ করতে চাইবেন, পায়ের মধ্যে যখন হালকা করে চাপ দিবেন, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে, সেখানেও যখন চাপ মারবেন রূহ গিয়ে লোমের নিচে লুকাবে, সেখানেও যখন চাপ মারবেন রূহ গিয়ে অন্য জায়গায় লুকাবে। এরকম চাপতে চাপতে আঘাত করতে করতে পিঠে আঘাত করবেন, গোটা দেহের মধ্যে আঘাত করবেন, আর আঘাতের ব্যথা, আঘাতের যন্ত্রণা এমন হবে মৃত্যু পথযাত্রী লোকটার কাছে মনে হবে উহুদের পাহাড়গুলো কিংবা পৃথিবীর বিশাল বিশাল সাইজের পাহাড়গুলো তার কাঁধের উপরে তুলে দিল, তার এত কষ্ট অনুভব হবে না। মালাকুল মাউতের মৃত্যুকালীন মালাকুল মাউত যখন রূহ কবজ করবেন, তার চাইতে আরো বেশি যন্ত্রণা সে অনুভব করবে। মালাকুল মাউত চাপতে চাপতে আঘাত করতে করতে কষ্ট দিয়ে দিয়ে একেবারে গলার কাছে রূহ নিয়ে আসবে। রূহটাকে যখন বের করে ফেলবে, তখন সেই পাপিষ্ঠ বৎকার লোকটার রূহটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাপড়ে মুড়িয়ে, জাহান্নামের কাফনের কাপড়ে মুড়িয়ে আকাশের পানে রওনা করবে। আকাশের পানে তারা যখনই রওনা করবে, তার সেই নিকৃষ্ট অপবিত্র আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। প্রথম আসমানে গিয়ে যখন অনুমতি চাওয়া হবে আকাশের দরজা খোলার জন্য, আকাশের দারওয়ান ফেরেশতারা বলবে, কোন অপবিত্র লোকটার রূহ নিয়ে এসেছ? ফেরেশতারা পরিচয় করিয়ে বলবে, অমুক এলাকার অমুক লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দারওয়ান ফেরেশতারা বলবেন, এই অপবিত্র গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামে লোকটার রূহ উপরের দিকে ওঠানোর কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নাই। এই সময় তারা সজোরে একটা ধাক্কা দিবেন, এই ধাক্কার চোটে এই বৎকার পাপিষ্ঠ লোকটার রূহ জমিনের ৭০,০০০ গজ মাটির নিচে একেবারে সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। নাউযুবিল্লাহ। তার বিপরীতে নেককার লোকদের যখন মৃত্যুর সময় চলে আসবে, সারা জীবন যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে জীবন পরিচালনা করেছে, আজান হলেই যারা আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিয়েছে, সুদ ঘুষ মুক্ত জীবন যাপন করেছে, দুর্নীতি মুক্ত জীবন যাপন করেছে, গোটা জীবন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করেছে, রাতের বেলা আরামের ঘুমটা হারাম করে দিয়ে যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই ধরনের আমলওয়ালা ইখলাসওয়ালা লোকগুলোর মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মাউত এসে সুন্দর করে সালাম দিবে। সুবহানাল্লাহ। বৎকারকে কোনো সালাম আছে? নেককার লোককে এসেই সালাম দিবে। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। নেককার লোকদের মৃত্যুর সময় আসলে ফেরেশতারা এসে সালাম দিয়ে বলবে, তোমাদের উপরে সালাম, আল্লাহর চিরস্থায়ী জান্নাতে ঢোকার জন্য সুসংবাদ গ্রহণ করো। মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে আসো। তখন লোকটার রূহ এমন ভাবে বের হবে, এত সহজ করে তার রূহ কবজ করা হবে। কোন বাচ্চা শিশু ক্ষুধা লাগলে পরে সে যেমন চিৎকার দেয়, মায়ের কোলে যাওয়ার পর আরাম করে দুধ পান করে করে সে যেমন আরাম করে ঘুমিয়ে যায়,
নেককার লোকটার সামনে যখন মালাকুল মাউত জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, সেই নেককার লোকটাও জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমিয়ে যাবে। আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, আরো আসতে বলেন আমিন। লোকটার রূহ কবজ করার পর জান্নাতি কাফনের কাপড়ে এবার তার রূহটাকে মুড়িয়ে ফেরেশতারা আকাশের পানে রওনা করবে। তার রূহ থেকে এমন সুগন্ধি ছড়াবে, মেশকের সুগন্ধের চাইতেও আরো পবিত্র সুগন্ধি ছড়াতে থাকবে। আকাশের ফেরেশতারা প্রশ্ন করবে, কার রূহ নিয়ে এসেছো? এই লোকটার আত্মা থেকে এত সুগন্ধি বের হয় কেন? ফেরেশতারা বলবে, দেবিদ্দার এলাকার এলাহাবাদ গ্রামের ওই লোকটার রূহটা নিয়ে এসেছি। আকাশের দরজা খুলে দাও। ফেরেশতারা আহলান সাহলান বলে আকাশের দরজা খুলে দিবে। এইরকম 7 আসমান যেতে যেতে একেবারে ইল্লিনের মধ্যে যাওয়া হবে। ইল্লিন হলো সেই জায়গা যেখানে নেককার বান্দাদের রূহকে সংরক্ষণ করে রাখা হয়। তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে চলে আসো, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার নেককার বান্দাদের সাথে আমাদেরকে শামিল করে নেন, বলেন আমিন। এরপরে যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, মৃত্যুকালীন সময়ে তাদের যন্ত্রণা কেমন হয়? আল্লাহর নবী বললেন, তোমাদের হাতের মধ্যে কেউ যদি চিমটি কাটে কিংবা কাউকে যদি কোনো পিঁপড়া কামড় দেয়, পিঁপড়া কামড় দিলে যেমন সামান্য যন্ত্রণা লাগে, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলছেন, তোমরা মনে করো যে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে, কেটে টুকরো টুকরো করে মেরে ফেলা হচ্ছে, না জানি কি কষ্ট হচ্ছে, অথচ তারা হাতে চিমটি কাটার চাইতে আরো কম যন্ত্রণা অনুভব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যায়। এদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। রোগ সুখে মারা গেলে, স্বাভাবিক অবস্থায় মারা গেলে আমরা ওই লোকটাকে মৃত মানুষ বলি। আর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আমি রিজিক দিই। রিজিক দেন কে? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহর এই পৃথিবীতে তারা, আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহর শাসন, তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর এই রাজপথে, ঠিক কিনা? অন্যায় আর
মিথ্যার সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরী এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই বাসনা দাও অন্তরে সব মুমিনের। তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। নিষেধ করেছেন কে? আল্লাহ। শহীদ মৃত্যু হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, দামি মৃত্যু। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সকলের কাছ থেকে আল্লাহ হিসাব করবেন, বিচার চাইবেন। আর শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবেন না, বিচারও করবেন না। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে শহীদি মৃত্যু চাইতেন। আপনারা হাত তুললে কি বলেন? আল্লাহ ধন সম্পদ আরো দাও, আল্লাহ জায়গা জমি আরো দাও। হয় নাই, তার পেট ভরে নাই, আর পেট ভরবেও না। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দেওয়া হলে সে আরেকটা চাইবে। 1 কোটি টাকার মালিক হইলে বলবে আল্লাহ আরো 1 কোটি দাও। বাড়ি একটা হইলে বলবে আল্লাহ আরেকটা দাও। গাড়ি যদি এলিয়ন প্রিমিয়াম থাকে বলবে আল্লাহ ল্যান্ড ক্রুজারের মালিক বানাও। ল্যান্ড ক্রুজার থাকলে তারপরে বলবে আল্লাহ হ্যারিয়ারের মালিক বানাও, BMW এর মালিক বানাও। আছে না নাই? আল্লাহর নবী বললেন 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছু দিয়ে তোমাদের পেট ভরবে না। আমরা দোয়া করলে এইটা ওইটা চাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী বললেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে নবী রাসূল আসবে না। যদি আসতো লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হইলো ওমর কি আল্লাহ নবী বানাইতো? সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই ওমর হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। কারণ শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মউত পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যাকে তাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন না। আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি ভালোবাসেন, শাহাদাতের মৃত্যু দিয়ে আল্লাহ তাকে ধন্য করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের মৃত্যুর তামান্না আমাদের সকলের অন্তরে থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হয়তো সময় আসতে পারে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আমাদের শাহাদাতের নজরানা পেশ করে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। শাহাদাতের তামান্না কেন অন্তরে রাখবো জানেন? আল্লাহর নবী বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যদি কারো অন্তরে শাহাদাতের তামান্না থাকে, লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের প্রবল আকাঙ্ক্ষা থাকার কারণে তার মৃত্যুর উপরে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা,
হুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিও। বলেন আমিন। আমার ভাইরা, এই যে মৃত্যু নিয়ে কথা বললাম, এই মৃত্যুর কথা ভুলে গিয়েছি বলি আমরা আজ হারামখোরি জীবন যাপন করছি। আসুন এই মৃত্যুটাকে স্মরণ করি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, সবচাইতে চালাক, বুদ্ধিমান আর সতর্ক মানুষকে। আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা কি জবাব দিবেন বলেন তো? আপনারা বলবেন, হুজুর কম সময়ে যারা টাকা বানাইছে এরাই বুদ্ধিমান, যারা কম বয়সে এমপি হইতে পারছে, মন্ত্রী হইতে পারছে, এরাই বুদ্ধিমান। আল্লাহর নবীকে সেম প্রশ্ন করা হলো। আল্লাহর নবী কি জবাব দিয়েছেন জানেন? আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, সবচাইতে বুদ্ধিমান তো সে, সবচাইতে চালাক সে যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। তাহলে এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। এই প্রস্তুতি কেমন? বসে থাকবো এরকম যে আসো মালাকুল মউত নিয়ে যাও, এটা প্রস্তুতি? মৃত্যুর প্রস্তুতি হলো যতদিন বাঁচবো কার বিধান মেনে চলবো? আল্লাহ। আজান হলে মসজিদে যেতে হবে, এই বিধানটা কার? আল্লাহ। যদি নামাজে যান বুঝতে হবে মৃত্যুর প্রস্তুতি আপনার ভেতরে আছে। যদি নামাজে না যান ওই বুকা যাত্রীর মতো, মনে আছে ওই যে প্যাসেঞ্জারের কথা বলছিলাম আলোচনার শুরুতে, ওই তার মতো আপনি দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গিয়েছেন, নিজের ডেস্টিনেশন ভুলে গিয়েছেন। আমার ভাইরা, নিজের ডেস্টিনেশন কখনো ভুলে যাইয়েন না। ডেস্টিনেশনের কথা মনে থাকলে কখনো বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে। আসুন 5 ওয়াক্ত সালাত, সুদ ঘুষ মুক্ত জীবন, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আজকের এই মাহফিল থেকে আমরা গ্রহণ করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।